পুষ্পা 2 এর টিজার রিলিজ হয়ে গেছে, সেটাকে কিন্তু আমি অলরেডি দেখে নিয়েছি এবং সেটার রিয়াকশন অলরেডি রয়েছে। তারপর আরও 2-3 বার আমি সেটাকে চেক আউট করেছি এবং সেটা দেখার পর আমার আরও 2-3টে জিনিস নোটিস হয়েছে, যেটা কিন্তু আপনার সাথে শেয়ার করছি। হ্যাঁ, পুষ্পা 1 এর তুলনায় পুষ্পা 2 কিন্তু 10x লেভেলের সুকুমার বানাচ্ছে এবং সেটা কিন্তু দেখতে সত্যি অত্যন্ত বেশি ভালো লাগছে। যেমন ভিজুয়াল ওয়াইজ, তেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক, তেমন আলু অর্জুনের নিজস্ব অ্যাটিটিউড, তিনটে মিলিয়ে কিন্তু একটা কম্বাইন 1000 কোটি আবার দিতে চলেছে। সাউথের KGF 2 এর পর এখনো পর্যন্ত সেরম হিট পাওয়া যায়নি। এই পুষ্পা 2 দিয়ে আরেকবার মানে সাউথ প্রমাণ করবে আমরা কেন এত হিট। পুষ্পা 2 এর আপনি যতগুলো পোস্টার দেখবেন, আগের অ্যানাউন্সমেন্ট টিজার, এই টিজার এবং সব কটাতেই দেখবেন সুকুমার একটা জিনিসই ভালো করেছে, মানে ভালোভাবে বোঝাতে চেয়েছে যে আপনি আলু অর্জুনের এই লুকটা ভালো করে দেখে রাখুন। এই সিনেমাটার তিরুপতির একটা অনুষ্ঠানের সাথে এই ঘটনাটার একটা মিল আছে এবং কেউ বলছে এটা মহাভারতের একটা রেফারেন্স। তো আমি সঠিকভাবে কোনোটাই জানি না, কিন্তু আমি সত্যি গুগল সার্চ করে দেখেছি তিরুপতির একটি অনুষ্ঠান রয়েছে যেটি কিন্তু এটির সাথে অনেকটাই ভিজুয়াল ওয়াইজ ম্যাচ করে। যেমন হচ্ছে ওখানে একটা মানে মূর্তির পুজো হয় তিরুপতিতে, যেটার সাথে মহিলাদের সাথে যাতে পুরুষরাও যুক্ত হতে পারে, তাই জন্য পুরুষরা মহিলাদের মতো বেশ ধারণ করে এই পুজোয় অংশগ্রহণ করে। পুরোপুরি ভিজুয়ালটার সাথে যেরকম হয় নাচ গান এবং এখানে অ্যাকশনটা দেখাচ্ছে, এটা মানে এটা তো সিনেমা ওয়াইজ মানে কোন একটা সিকোয়েন্সের সাথে ম্যাচ করেছে বা এটা একটা গানের অংশ হতে পারে। এবং মহাভারতের যে রেফারেন্সটা নিয়ে কথা বলছে সবাই, সেটা কিন্তু হচ্ছে অর্জুন ছিল একটি রাজার বাড়িতে তার মেয়েকে নৃত্য শেখানোর জন্য, সে একটা মানে ট্রান্সজেন্ডারের রূপ নিয়েছিল, নাম বৃহঙ্গলা ছিল। তো সবাই মনে করছে এই বৃহঙ্গলার রূপটা হিসেবেই বা কোনো একটা রেফারেন্স বা ইন্সপায়ার্ড হয়ে সুকুমার, সেই হিসেবেই সবাই একটা ভাবছে এটা একটা মহাভারতের রেফারেন্স। এখন পর্যন্ত আমি শিওর কিছু জানি না। আমার বেসিক্যালি তিরুপতির ঘটনাটাই বেশি প্রভাবশালী লাগছে, কেন এটা একটা সাউথের সিনেমা এবং ওটা একটা সাউথেরই ঘটনা। তো বাকি অ্যাজ উইল, আমার কাছে খুব এক্সাইটেড লেগেছে ট্রেলারটা এবং এবার ট্রেলারটার জন্য আশা করে বসে আছি। তো ভিডিওটি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।